নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকে দুজনের ভিডিও নিয়ে আলোচনা করব। কাদের? আমাদের দিদি আর বুনু, বুঝতে পেরেছো? আমাদের মন্দু দিদি আর হচ্ছে মানু বুনু। তো এই দুজনের ভিডিও নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে চলে যাই দিদি, ঠিক আছে? দিদি বলে কথা, বড় মানুষ, আগে বড়দের দিয়ে শুরু করতে হয়, তারপরে ছোটদের আসবো। তো মন্দু দিদির টাইটেলে আজকে কি দিয়েছে, এই ভিডিও করতে গেলেই গলায় সব ঢোকে, বুঝতে পেরেছ? তো মন্দু দিদির টাইটেলে আজকে আবার বর অসুস্থ, আবার বরের সিটি স্ক্যান করতে হয়েছে, আবার বরের আরেকটা রোগ ধরা পড়লো, আবার বরকে নিয়ে কলকাতায় যেতে হবে, দিয়েছে টাইটেলে, ঠিক আছে? মানে কত যে ডাক্তার দেখাতে পারো তোমরা। এই না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, ডাক্তার ফাক্তার দেখানো, তারপরে এই না কলকাতায় গেল, রিপোর্ট করলো, কলকাতায় ডাক্তার দেখিয়ে এলো, সমস্ত কিছু করলো, করে ঠরে সমস্ত কিছুই ভালো পেলো, আবার কবে ডাক্তার আবার সিটি স্ক্যান করার পরামর্শ দিল। মানে তখনই কি, যখন দেখানো হয়েছিল, মানে এতদিন তাহলে বসেছিলে কেন? তাও তো অনেক দিনই হয়ে গেছে ব্যাপারটা। এতদিন কি ডেট পাওনি সিটি স্ক্যানের, না কি বুঝলাম না, নাকি আবার ডাক্তার দেখিয়েছো? আরে তোমার বর সত্যি পারেও, হ্যাঁ, এত ডাক্তার, মানে কিছু একটা হয়ে পারে না, ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। সারাক্ষণ বাড়ির মধ্যে ওই মনমোড়া হয়ে পড়ে রয়েছে, হ্যাঁ, ভুরু কুচকে পড়ে রয়েছে, যেন কি হয়ে গেছে জীবনে ওর। আর কিছু হলেই শরীর খারাপ, এই করতে হবে, সেই করতে হবে, সারাক্ষণ ফোনের মধ্যে দেখে যাচ্ছে কী খেলে কী হয়, কী খেলে কী না হয়, হ্যাঁ, কোন সিমটমে কোন রোগ হতে পারে, সারাক্ষণই মানে ওর মাথার মধ্যে খালি এই চলতে থাকে, বুঝতে পেরেছো? তারপরে তোমারও সেই রকম, মানে দুজন হচ্ছে দুই দিক দিয়ে, এক ওই মাইগ্রেনের সমস্যা, মাথার যন্ত্রণা, আর নয়তো ওই পেটে ব্যথা, এই চলছে তোমাদের দুজনের দুই দিক থেকে। আমি একটা জিনিস দেখলাম, একটা জিনিস লক্ষ্য করলাম, যে এই যে যারা তোমরা এই লকডাউন থেকে যারা চ্যানেল শুরু করেছো, যারা ইউটিউব করছো, ভিডিও বানাচ্ছো, তাদের অবস্থা কিন্তু প্রথমে খারাপ ছিল, বেশিরভাগেরই অবস্থা খারাপ ছিল। ইউটিউবে এসেই অবস্থা ভালো হয়েছে, বাড়ি ঘরদোর করেছো, গাড়ি করেছো, অনেকের কথাই বলছি, হ্যাঁ, একটা স্টেবল জায়গায় এসেছো, হ্যাঁ, মানে কি বলবো, একটা ভালো জায়গায় এসেছো, কিন্তু টাকা হয়তো এসেছে সবার, হ্যাঁ, কিন্তু কারোর জীবনে না সুখ নেই। তাকিয়ে দেখো, প্রত্যেকে টাকা হয়তো এসেছে, কিন্তু সুখ শান্তি নেই। আজকে মন্দুদেরই দেখো, মন্দুরানীকেই দেখো, এই যে বাড়ি করার পর থেকে সমস্ত অসুস্থতা ধরা পড়ছে, হ্যাঁ, তারপরে তো একটা ঝড় বয়ে গেল 2 বছর 3 বছর আগে, মাথা খারাপই হয়ে গেল তোমার, যার জন্য ওই সমস্ত কর্মকাণ্ড করে বসলে। তারপরে যাই হোক, আবার মিল হলো, আবার সংসার করছো, এবার একের পর এক রোগ ধরা পড়ছে, হ্যাঁ, বরের সুগার, বরের এই, তোমার ওই, হ্যাঁ, সিস্ট ধরা পড়লো, অপারেশন হলো, তারপর থেকে পেটে ব্যথা শুরু হয়েছে, এই মাইগ্রেন শুরু হয়েছে, মানে রোগ ভোগ লেগেই রয়েছে। তারপরে দেখো আমাদের গুণধর বাবা, বুঝতেই পারছো, গুণধর বাবাদের জীবনটা দেখো, টাকা পয়সা হলো, একটা ভালো জায়গায় এলো, বাড়ি ঘরদোর হলো, কিন্তু কি হলো, হয়ে গেল ছাড়াছাড়ি হয়ে গেল, কি সমস্ত হলো না হলো, হয়ে গেল, দুজন দুই জায়গায় দাঁড়িয়ে এখন দেখো জীবনে শান্তি নেই, বাচ্চাটাকে মানুষ করতে হচ্ছে একা একা, বাচ্চাটার কাছে মা নেই, এই তো হলো। তারপরে দেখো কণিকা, ওর জীবনে তো আগেও ছিল, মানে এখন হয়তো টাকা পয়সা এসেছে, কিন্তু মাঝখানে দেখো ওই অশান্তি, ননদকে নিয়ে কত টাকা পয়সা দিতে হলো, তাই না? কেন ওরা টাকা পয়সা কেন দেবে? টাকা পয়সা তো দেওয়ার কথা মা বাবার, তাই না? জানি ওর ননদের করার মানে কিছু নেই, জায়গা নেই যাওয়ার, তার বরটাও তো ওই রকম অপদার্থ, একখানা কুলাঙ্গার, হ্যাঁ, সবার অবস্থাটাই বুঝতে পারি। কণিকাও বা কেন দেখবে? ননদকে কেন দেখতে যাবে? তাকে কেন টাকা দেবে? তাকেই বা কে দেখছে? তার সংসারই বা কে সামলাচ্ছে? তার বরকেই বা কে দেখছে? তার মেয়েকেই বা কে দেখবে? তাই না? আজকে কাউকেই আমি ভুল বলতে পারবো না, ননদকেও ভুল বলতে পারবো না, কণিকাকেও ভুল বলতে পারবো না, কিন্তু ভুলটা হচ্ছে বাবা মায়েদের, দোষটা বাবা মায়েদের। গাদা গাদা বাচ্চা নেবে, কিভাবে তারা মানুষ হবে, ভবিষ্যৎ তাদের কি হবে, সেই সব চিন্তা তারা করে না। 4টে বাচ্চাকে তো দাঁড় করাতে হবে, মানুষ করতে হবে, ওই 15-16 বছর বয়সে নাও বিয়ে দিয়ে দিয়েছে। তো দোষ তো বাবা মায়ের। তো দেখো ভোগ করতে হচ্ছে, তারপরে বরটাকে নিয়ে তো চলবেই, যতদিন বর আছে ততদিন তো ভোগ করতেই হবে ওকে, অশান্তি একটা, মানে কি বলবো, টাকা থেকেও শান্তি নেই। তারপরে দেখো ওইদিকে মামুন, হ্যাপি কি যেন, হ্যাপি উইথ মামুন, তাকেও দেখো, হ্যাঁ, মেয়েটা ঠিক আছে, মেয়ে একটা থাকলে মেয়ে মার সাথে গল্প করবে, এ করবে, তবু এখনকার বাচ্চা কাচ্চা তো আমাদের সময় আলাদা, আমাদের যুগটা অন্য ছিল, তখন ফোন ছিল না, তখন গল্প করতাম, মায়ের সাথে সারাক্ষণ থাকতাম, মায়ের আঁচল ধরে ধরে ঘুরে বেড়ানো। এখনকার বাচ্চা কাচ্চা যতই মেয়ে সন্তান হোক, ছেলেদের কথা বাদই দিলাম, ছেলেরা তো আর মায়ের সাথে গল্প করবে না, কারোর সাথেই গল্প করবে না, মেয়েরা তবুও করে, কিন্তু এখনকার যুগ আলাদা, এখন ওই যে ফোন একখানা যন্ত্র,
ওই নিয়েই বসে রয়েছে, মা গল্প করতে আসবে, মা কথা বলতে আসবে, মেয়ে ফোন নিয়ে বসে থাকবে, এই তো হচ্ছে অবস্থা। তো তার লাইফটাও দেখো, বর সারাক্ষণ কাজ করছে, ওই যে একাকিত্ব এখন হচ্ছে, মেয়ে কলেজ যাচ্ছে, বাইরে যাচ্ছে, হ্যাঁ, বর সারাদিন বাইরে কাজ করছে, বাড়িতে আসলেও একটা কথা বলে না, চলে যায় ওপরে, তার ঘর আলাদা, হ্যাঁ, তার সে থাকে মেয়ের সাথে, দুজনে একসাথে শোয়ও না। সে যাই হোক না কেন, 20 বছর 25 বছর বিয়ে হোক না কেন, বছরটা মেন কথা না, তাদের তো বয়স অল্প, আজকে তাদের অল্প বয়সে বিয়ে হয়েছে দেখে, তাই না, অল্প বয়সে বিয়ে হয়েছে দেখে, না হলে ওদের কি এমন বয়স যে ওরা এখন একসাথে থাকে না, মেয়ের সাথে থাকে আর বাবা থাকে ওপরে। এটা কি সারাদিন একাকিত্ব একাকিত্ব খাচ্ছে কুড়ে কুড়ে, এই তো মানে টাকা আছে কিন্তু সুখ নেই, শান্তি নেই। তারপরে প্রিয়াকে দেখো, ওর তো জীবন বাবা, ওর জীবন তো ঝান্ড পুরো, ওই কি একটা ইয়ে আছে না, ওই আরে বলো না, হরিয়ানা বলছি কেন, ভোজপুরিতে ওই জীবন ঝান্ডবা কি একটা কথা আছে না, হ্যাঁ, ভুলে যাচ্ছি। তো প্রিয়ার জীবনটা হচ্ছে ওই হয়ে গেছে। টাকা হয়তো এসেছে, হ্যাঁ, আগে টাকা ছিল না, নিজেই বলছে আগে টাকা ছিল না, অভাব ছিল, কিন্তু শান্তিটা ছিল। এখন টাকা হয়তো হয়েছে, সব কিছুই হয়েছে, কিন্তু জীবন পুরো ছন্ন ছাড়া হয়ে গেছে। কাজ কাজ আর কাজ, জীবনে শান্তি নেই, দুটো ছেলেকে নিয়ে মানে চারিদিক অন্ধকার, কাজ নিয়ে অন্ধকার, সুখ নেই, শান্তি নেই, কি অবস্থা। আমি না ওই ফেসবুকে ওই আচার্য প্রশান্ত বলে একজনের মোটিভেশনাল স্পিকার, উনি ওই যে টাক, মাথাটা টাক, মাঝখানে বড় বড় একটু চুল, দাঁড়িয়ে আছে, বেশ গোলুমলু চেহারা, ওনার কথাগুলো আমার ভীষণ ভালো লাগে। তো উনি বলছেন যে আমাদের জীবনটা দেখো, এই সকালবেলা ঘুম থেকে উঠছি, খাচ্ছি দাচ্ছি, বউ রেডি করে দিচ্ছে খাবার, খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি, অফিসে জব করছি একটা টাইমে, 10টায় বেরোচ্ছি, রাত্রিবেলা হয়তো ফিরছি 8টার সময়, এসে টায়ার্ড হয়ে যাচ্ছি, তারপরে তো ফোন আছেই, ফোন নিয়ে বসে থাকলাম, হ্যাঁ, তারপরে আবার খেলাম দিলাম, ঘুমিয়ে পড়লাম, আবার সকালবেলা উঠে ওই মানে এই হচ্ছে আমাদের জীবন। আমাদের জীবনে আমরা কি করছি? কিচ্ছু করছি না, এইভাবেই আমরা জীবন কাটাচ্ছি। এটাকে বাঁচা বলে না, মানুষ জন্ম, অনেক প্রতীক্ষার পর মানুষ জন্ম হয়, তো সেইটাকে, লাইফটাকে এনজয় করো, লাইফটাকে বাঁচো, ঘুরো ফেরো, কত জায়গা আছে, এই জন্ম কি পাবো আমরা? প্রকৃতি এক্সপ্লোর করো, ঘুরে বেড়াও, দেখো, কত কিছু জানার আছে, বাইরে যাও, কত কিছু শেখার আছে, কত কিছু দেখার আছে দুনিয়ায়। হ্যাঁ, এবার সবার সামর্থ্যর কথা বলছি না, মানে সবাই তো দুনিয়া ঘুরতে পারবে না, যার যতটুকু সামর্থ্য সেইটা বলছে, মানে এনজয় করো লাইফটাকে, কিন্তু আমরা সেটা করছি না। আমরা কি করছি, ওই আমাদের জীবন, আর তারপরে ওই যন্ত্র এসে একখানা, এই মোবাইল এসে তো আমাদের জীবনটাই পুরো শেষ করে দিয়েছে। বাড়িতেও যে একটা মানে কি বলবো, একটা যে হেলদি সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে, সেটাও এখন নেই। ফোন মাঝখানে ঢুকে সব শেষ করে দিয়েছে। ফোন এখন তৃতীয় ব্যক্তি হয়ে গেছে আমাদের সংসারে প্রত্যেকের। স্বামী স্ত্রী এদিকে মুখ করে ওদিকে মুখ করে যে যার মতন ফোন ঘাটছে, স্বামী স্ত্রীর সম্পর্কটাও এখন আর নেই। হ্যাঁ, তারপরে কথাবার্তাও নেই, যে সারাদিন মানুষ কি করলো না করলো, এসে বউয়ের সাথে গল্প করি, আলোচনা করি, বাচ্চাকে নিয়ে খেলি, কিচ্ছু নেই। এই হয়ে গেছে এখন আমাদের জীবন। তো উনি খুব সুন্দর করে বলেন, ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে শুনতে, তো তোমরাও শুনো, তো শেখার আছে অনেক কিছু। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে আমি দেখছি তো যে যারা মানে, তারপর সাধন সাথী দেখো, ওদের একটা অপূর্ণতা রয়েছে, ওদিকে মৌকে দেখো, টাকা হয়তো হয়েছে, কিন্তু দেখো সেই একটা রয়েছেই কিছু না কিছু খুঁত, এত টাকা খরচ হচ্ছে, হ্যাঁ, একটা কিছু চাইছে, মানে কারোর জীবনের শান্তি নেই। টাকা হয়তো আসছে, কিন্তু সুখ শান্তি কিচ্ছু নেই, এমন হয়ে গেছে মানে প্রত্যেকের লাইফটা। তো সেটাই মানে, এই যে হাসছো না, যে টুকটুক করে সব কিছুই পূরণ হয়েছে, টিনের ঘর ছিল, হ্যাঁ, মন্দুর দিদি বলছে টিনের ঘরের খুব শখ ছিল, সেটাও পূরণ হয়ে গেছে, সব কিছুই জীবনে পূরণ হয়ে গেছে, এবার হয়তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওপরে যাওয়ার টাইম হয়ে গেছে, মন্দু দিদি আমাদের বলছে। দেখো, কথাগুলো না বলার জন্য হয়তো বলছো, যার জন্য হাসি মুখে বলতে পারছো, বুঝতে পেরেছো? যদি জীবনে এরকম কিছু আসে না সিচুয়েশান, তখন না এই মুখের হাসিটা থাকবে না। তার জন্য না সবসময় এই কথাগুলো বলো না, সবসময় বলো না, কখন যে কি ফলে যাবে, কি ঘটে যাবে, কেউ কিন্তু জানে না। তারপর তোমাদের লাইফস্টাইলের কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই। একটা বাচ্চা আছে, বাচ্চাটার কথা ভাবো, দুজন স্বামী স্ত্রীরই এই অবস্থা, এই বয়সেই শরীরের এই অবস্থা বানিয়ে ফেলছো। সিটি স্ক্যান তো তোমার করানো উচিত ছিল আগে, হ্যাঁ, দুদিন অন্তর মাইগ্রেন করেই যাচ্ছ, তোমার একটা ভালো ডাক্তার আগে দেখানোর দরকার ছিল। হ্যাঁ, খাওয়া দাওয়া তো কিচ্ছু কন্ট্রোল করো না, 4 লিটার তেল লাগে দুজন মানুষের, 4 লিটার তেলে চালাও সারা মাস। এত বিস্কুট, মানে বিস্কুটের প্যাকেটই বোধহয় 30খানা বোধহয় বিস্কুটের প্যাকেট, এক একজনের 10খানা করে বোধহয় প্যাকেট আসে, এক একজন এক এক রকমের বিস্কুট খাও। ভাত, ডালিয়া, রুটি, বিস্কুট, এগুলো খাওয়া কমাও, এগুলো খাওয়া বন্ধ করো। আমাদের এই ইন্ডিয়ানদের খাবার দাবার একদম ভালো নয়, ইন্ডিয়ানদের খাবার দাবার খুব বাজে। আমরা গাদা গাদা ভাত খাই, গাদা গাদা রুটি খাই, এই যে ডালিয়া, এগুলোও তো ওই জাতীয়, ফাইবার জাতীয়, এগুলো হচ্ছে সব ফাইবার।
এগুলো কম খেতে হয়। এগুলো কাদের জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট? যারা চাষবাস করে, যারা খেটে খায়, যারা খুব শারীরিক পরিশ্রম করে, তাদের জন্য এক থালা ভাত, এক গাদা রুটি, এই ডালিয়া, এই বিস্কুট ফিস্কুট, এগুলো তো ময়দা দিয়ে তৈরি। ময়দার জিনিস কতটা খারাপ তো জানোই। এইগুলো হচ্ছে ওই সমস্ত লোকদের যারা খেটে খায়, শারীরিক পরিশ্রম করে। আর আমরা যারা, আমাদের তো শারীরিক পরিশ্রম নেই, আমাদের ওই সমস্ত গাদা গাদা খাওয়া চলবে না। আমাদের ভাত অল্প খেতে হবে, রুটি অল্প খেতে হবে, ওই ডালিয়া ফালিয়া অল্প খেতে হবে, চিড়ে ডালিয়া হেনা তেনা যা বলো এগুলো অল্প খেতে হবে, সাথে সবজি, মাছ, প্রোটিন। হ্যাঁ, এখন তো সবই ভেজাল, কি খেতে বারণ করবো বলো না? মাছও ওষুধ দিয়ে তৈরি করছে, ওষুধ দিয়ে বড় করছে, পোলট্রিও অ্যান্টিবায়োটিক দিয়ে বাড়াচ্ছে, তোমার পাঠাও ওই, আর রেডমিট খাওয়া তো এমনিতেই খারাপ, ডিমও হচ্ছে খেতে বারণ করছে, দেশি ডিম খেতে বলছে, দুধ তো বাবা দুধের মতন ভেজাল আর কিচ্ছুতে নেই। তা খাবেটা কি মানুষ বলো না? পনির হচ্ছে সব থেকে খারাপ বলছে, তা মানুষ কি খাবে? খেয়ে তো বাঁচতে হবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এইগুলো কম খেয়ে খাবারটা চেঞ্জ করো। হ্যাঁ, এই ভাত এক থালা এগুলো আমাদের জন্য নয়, এগুলো যারা শারীরিক পরিশ্রম করে খুব তাদের জন্য। ভাত তেল এই সমস্ত খাওয়া কমাও, আর একটু ডাক্তার দেখাও। একবার সিস্ট হয়ে গেছে, তারপরে আর দেখাওনি, সেই জিনিস আবার ফিরে আসছে কি? মাঝে মাঝেই বলছো পেটে ব্যথা, তলপেট ব্যথা করে যখন পিরিয়ড হয়, এইটাও একবার দেখাও। কিচ্ছু করো না, গুটি গুটি পায়ে ওপরে চলে যাচ্ছ। বলতে খুব মজা লাগে, তাই না? যখন হবে না তখন কেঁদে কুল পাবে না, কিন্তু যখন কিছু একটা হবে বাচ্চার জন্য, তখন মানে কেঁদে ভাসাবে যে বাচ্চাটার কি হবে। সময় থাকতে থাকতে সামলে যাও, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। যাদের মানে কি বলবো, আমাদের বলে বলে মুখ ব্যথা হয়ে যায়, তোমরা বোঝো না, তোমাদের কে বোঝাবে? তো যাই হোক, মন্দুরানির এইটুকুই অবধি থাকলো। তো রিপোর্ট ওরা ডাক্তার দেখায়নি, কিন্তু ওরা যেইটুকু বুঝলো যে খারাপ এসছে রিপোর্ট, এবার ডাক্তার কলকাতায় যাবে, গিয়ে দেখাবে, তারপরে হয়তো ডাক্তার যেটা বলবে তারপরে ফাইনাল ডিসিশনে আসবে ওরা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার আসি আমাদের বুনুর ভিডিওতে, আমাদের মানু বুনুর ভিডিওতে। মানু বুনু তো বাবা, শাশুড়ি মায়ের শাড়ি পরে চলে এলাম, শাশুড়ি মায়ের শাড়ি পরেছি, উফ বাবা, মানে কি আধিক্যতা যে করছে। কেন শাশুড়ি মায়ের শাড়ি কেউ পরে না? তুমি একা বৌমা যে প্রথম শাশুড়ি মায়ের শাড়ি পরলে। শাশুড়ি মায়ের শাড়ি পরেই চলে এলাম, আর শাড়ি পরে যে ঢং, মানে আয়না থেকে আর মুখ সরছে না। একবার এই দিক, একবার ওই দিক, একবার সেই দিক, একবার এই, একবার ওই করে কতবার যে দেখতে হচ্ছে ওই শাড়িটা পরে। উফ, বাপরে বাপ, বাপরে বাপ। মানে একজন এসে কমেন্ট করেছে ওই শাড়ি নিয়ে, অমনি টাইটেলে খেলে দিলে, শাশুড়ি মায়ের শাড়ি আমি পরেছি, আমার শাড়ি শাশুড়ি মা পরে, তাতে কী হয়েছে? আমাদের মধ্যে এরকমই সম্পর্ক। তারপরে পরের দিনও পরের দিনের মানে আজকের ভিডিওতেও, হ্যাঁ এই ভিডিওটা হয়তো কালকে যাবে, তোমরা কালকে হয়তো দেখতে পাবে। তো আজকের ভিডিওতেও শাশুড়ি মায়ের শাড়ি পরে চলে এলাম ঠাকুরনগর বারুণীর মেলা দেখতে। উফ বাবা, এইটাও মানে টাইটেলে দেওয়ার জিনিস? হ্যাঁ, তারপরে হচ্ছে এই মেলায় যাওয়া নিয়েও কত লোকের কত কমেন্ট, হ্যাঁ তোমার ভিউয়ার্সদের, তোমার মানে পজিটিভ ভিউয়ার্সদের, হ্যাঁ কত চিন্তা, হ্যাঁ যে কেন এই অবস্থাতেও রাত্রিবেলা করে বেরোচ্ছ, এই অবস্থাতেও এত ভিড়ের মধ্যে যাচ্ছ, কেন 10 মাস একটু বাড়িতে বসতে পারছো না? পাটা একটু টিকছে না 10 মাস পরে তো সবই করতে পারবে, বাচ্চা একটু বড় হলে তখন করো এই সমস্ত, এখন বাচ্চার কথা ভেবে বাড়িতে বসে থাকো। ও মাই গড, মানে কি বলবো। আসলে কারা এই সমস্ত কমেন্টগুলো করে জানো? এই ভিডিও শুনতে হয়তো কথাটা আমার খারাপ লাগবে, কিন্তু এটা একদম 100% সত্যি কথা। এই ভ্লগ ভিডিওগুলো কারা দেখে জানো? কারা দেখে? 99% কারা দেখে? হ্যাঁ, মেয়েরা তো আছেই, ছেলেরা এই সমস্ত দেখবেও না, এই সমস্ত পছন্দও করবে না। মেয়েরাই দেখে। এবং কোন মেয়েরা দেখে? যারা গৃহবধূ, যারা বাইরে কাজ করে না, সেই সমস্ত মহিলারাই কিন্তু ভ্লগ ভিডিওগুলো দেখে। এটা একদম 100% সত্যি কথা। যারা বাইরে কাজ করে না, আমি তো দেখেছি, টুকটাক ট্রেনে মেনে তো যাতায়াত করি, আমি জানি আশপাশে তো সবাই ট্রেনে এখন উঠলে পরে সবেই মোবাইলটা নিয়ে এই মানে হকার আসছে, কে কি আসছে না আসছে, কেউ মুখ তুলে দেখবে না, সবেই মোবাইলে মুখ। তো দেখি তো তারা কি দেখে, হয় ওই সিনেমা দেখবে কোনো, আর নয়তো সিরিয়াল দেখবে। সিরিয়াল এখন খুব কম দেখে, ওই সিনেমাই বেশি দেখতে দেখি, নয়তো কোনো গান শোনে, আর বেশিরভাগ দেখে হচ্ছে ওই রিল ভিডিওগুলো, 1 মিনিট 2 মিনিট বা কমেডি ভিডিও যেগুলো হয়, কমেডি রিল, ওই রিলগুলো বেশি দেখে। আর এই ভ্লগ ভিডিও কারা দেখে? ওদের টাইম নেই সমস্ত ভ্লগ ভিডিও দেখার, ঠিক আছে? গৃহবধূ যারা, বাড়িতে যারা আমরা থাকি, তারা এগুলো বেশি দেখে। আর তারা বুঝতে পারছো তো, তারা মানে গৃহে বন্দী হয়ে থাকে, তারা ভাবে ওই ঘরের মধ্যেই আমাদের জীবন। বাইরে যে কি হচ্ছে, বাইরের যে একটা জগৎ আছে, বাইরে যে হাজার হাজার মহিলারা চাকরি করছে, কাজ করছে, সবাই তো সরকারি চাকরি করে না। বহু লোকে বহু শপিং মল বলো, দোকান বলো, কলকাতায় কোম্পানিতে বলো, এই সমস্ত
প্রচুর কাজ করে লাখ লাখ মেয়েরা এখন ট্রেনে বাসে গেলে যাতায়াত করলে তাহলে বুঝতো এই যারা এই সমস্ত কমেন্টগুলো করে। ওরা ভাবে প্রেগনেন্ট হয়েছি, ওরা নিজেরাও বাড়িতে বসেছিল প্রেগনেন্সির সময়, ভাবে যে প্রেগনেন্ট মানে ওই 10 মাস বাড়িতেই বসে থাকতে হবে। বাইরে বেরিয়ে দেখুন, বাইরে বেরিয়ে জগৎটা দেখুন। প্রেগনেন্সি নিয়েও না 8 মাস 7 মাস 8 মাসেও ট্রেনে বাসে যাতায়াত করে মেয়েরা চাকরি করছে, বুঝেছেন? তারা বাড়িতে বসে থাকে না, তারা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যায়, আবার রাত্রিবেলা আসে শুধু বাড়িতে ঘুমাতে। হ্যাঁ, রাত্রিবেলা না ওই রাত বলে বেরোবো না, হ্যাঁ রাতের আগে বাড়ি ফিরে আসবো, ওই সব চলে না। বাইরের জগৎটা দেখুন। প্রেগনেন্ট হয়েছে মানে বাড়িতে বসে থাকবে কেন ভাই? রাত্রিবেলা বেরোতে পারবে না কেন ভাই? রাত্রিবেলা বাড়ির সামনে পায়চারি করতে পারবে না, একটু হাঁটতে পারবে না কেন ভাই? কোথায় লেখা আছে এগুলো? তো এই নিয়ে বহু কমেন্ট দেখলাম, কেন ওই ভিড়ের মধ্যে ওই মেলায় যাওয়ার দরকার পড়লো। ঠিক আছে, ভিড় আছে, ঠিক আছে, কিন্তু এমন তো না যে মানে ভিড়ে মানে মারামারি হচ্ছে, লোক পদপিষ্ট হয়ে যাবে। প্রত্যেক বছরই ওই রকম ভিড় হয়, কোনো বছর তো কোনো অঘটন দুর্ঘটনার কথা শোনা যায় না, তাই না? ওই রকম ভিড়ই হয়ে আসছে প্রত্যেক বছর। আর ওরা তো ওই ভিড়ের মধ্যে যায়ওনি, ওরা তো মেলার মধ্যেই ছিল, মেলাতে অত ভিড় ছিল না। ওরা সামলে সামলেই ছিল। যে যার জিনিস সে খুব ভালো বোঝে, কেন যাবে ভিড়ের মধ্যে? তারপরে হচ্ছে মেলায় ঘুরলো, ঠিক আছে, মেলাতে খেয়ে ঠেয়ে এলো, রাত্রিবেলা আর কিছু করেনি। হ্যাঁ, মানু খুব ভালো করে জানতো যে পরের দিন ওরা সবাই আসবে, শ্বশুর শাশুড়ি দিদি আসবে বাড়িতে, তাদের জন্য রান্নাবান্না করতে হবে, খাওয়াতে হবে তাদেরকে। এটা খুব ভালো করে জানতো, এটা আগের থেকেই ঠিক ছিল যে তারা আসবে। তাহলে যখন মেলা ঠেলা দেখে বাড়ি ফিরলো, তাহলে বাজারটা তখন করে নেওয়া গেল না? হ্যাঁ, যে বাজারটা করে নিয়ে একবারে বাড়িতে ফিরি, কই সেইটা করা গেল না বলো? চলে এলে ড্যাং ড্যাং করতে করতে, নাচতে নাচতে, মেলা দেখে খেয়ে দিয়ে ঘুরে টুরে চলে এলে। তারপর যে বাচ্চাটাকেও এনেছো না, বাচ্চাটাকে যখন নিয়ে আসছিল তখনও বাচ্চাটার মুখ দেখেছো, মুখে কোনো হাসি নেই। তারপরে বাচ্চাটাকে যখন নিয়ে এসেছে তখনও কোনো হাসি নেই। ওখানেও যখন ঠাকুমা দাদুর কাছে রইলো তখনও হাসি নেই। মানে কি হয়েছে এইবার ওর জানি না, অন্য বার কিন্তু বেশ হাসে ঠাসে কথা বলে, এইবার মানে প্রথম থেকে ওর মুখে কোনো হাসি নেই। তো যাই হোক, মানে কি ছন্ন ছাড়া তোমাদের মানে তোমরা জীবন তোমাদের শুরু করেছো যবে থেকে প্রেগনেন্ট হয়েছো। হ্যাঁ, দিব্যি বাজারটা করে নিয়ে চলে আসতে পারতে, পরের দিন সকালে উঠে ন্যাকাপনা। হ্যাঁ, ওই বাইরে থেকে খাবার এলো সকালবেলা, হয়ে গেল। দুপুরবেলাও মাংস ভাত হোটেল থেকে এলো, 3 জনে মিলে খেলে, বাচ্চাটাকেও নিয়ে এসেছিলে, 3 জনে মিলে ওই মাংস ভাত খেলে, মানে রান্নাবান্না উঠে গেছে। সকালবেলা তো রান্নাবান্না ঠিক আছে, সকালবেলা বাইরের খাবার এনেছো, দুপুরবেলা রান্না করা যায়নি, ওই শুরু হয়ে গেল। আবার বাড়িতে এসছো, আবার ওই শরীর খারাপ লাগছে, অসুস্থ লাগছে, ভালো লাগছে না, একটুখানি বাইরে মেলতে গেছো, রোদ্দুরে আর ভালো লাগছে না, এই শুরু হয়ে গেছে, এক প্যানপ্যানানি শুরু হয়ে গেছে। তারপরে রাত্রিবেলাও বিকেলবেলা এসেছে ওরা, তারপরে বর চলে গেছে, দুপুরবেলা বোধহয় খেয়ে দিয়ে দোকানে চলে গেছে, তখন বলছো কে বাজার করে আনবে, বাজার নেই, কিচ্ছু নেই, 15 দিন বাড়ি ছিলাম না তো, শ্বশুরকেই বাজার করতে হবে। তো শ্বশুরকে কি বাজার করালে? হ্যাঁ, কি বাজার করে আনলো? ওই খালি মাছ আনলো, ব্যাস হয়ে গেল। রাত্রিটুকুর মতন বাজার করালি। সকালবেলা উঠে কি খেতে দিলে? প্রথমবার এসেছে তারা, ঠিক আছে, তোমার এই অবস্থা তো তোমায় তো করতে হচ্ছে না, তারা তো তোমায় করে দিতে বলছে না, তারা তো নিজেদের মতন নিজেরা রান্না করেই নিচ্ছে। বাজারটাও করে রাখা যায়নি, বাজারটাও করে দেওয়া যায়নি। পরের দিন সকালবেলা উচ্ছে আলু ভাতে আলু সেদ্ধ খেয়ে তারা গেল। হ্যাঁ, কি অবস্থা, কি অবস্থা! ছি 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 ছি, প্রথমবার এলো শ্বশুর শাশুড়ি, মানে তারা তো তোমার ঘরে চাপায়নি যে লোকজন এসেছে তো তাদেরকে করে খাওয়াতে হচ্ছে, তা তো না। সেটা তো নয়, তাদেরকে ওই সমস্ত খাইয়ে ওই সমস্ত দিয়ে খাওয়া যায় কখনো? ওই রকম শুকনো শুকনো, জানি ওরা খেতে পারে, ওদের খাওয়া দাওয়া অত ইয়ে নয়, হ্যাঁ, অত মানে কি বলবো, বিলাসিতায় তারা খায় না, তাদের হয়তো অভ্যাস আছে, তবু প্রথমবার এসেছে একটু তো বাবা, আরে মানে বিরিয়ানি পোলাও করতে বলছি না, মাছটাই একটু বেশি করে আনতে পারতে, যে পরের দিন সকালে যেন হয়ে যায়, দুপুরে যেন হয়ে যায়, দুপুরে খেয়ে দিয়ে যেন যেতে পারে, তাও করতে পারলে না। হ্যাঁ, তো শ্বশুর তো আলু সেদ্ধও খেলো না, ওই খালি উচ্ছে আলু ভাজা দিয়ে খাওয়া যায় ভাত কখনো? সেই খেয়ে বেচারারা চলে গেল। তারপরে রাত্রিবেলা ঠিক বাজার চলে এলো, মাংস চলে এলো নিজেদের খাওয়ার জন্য। হ্যাঁ, ওরা চলে গেছে আর নিজেদের খাওয়ার জন্য মাংস চলে এলো। বাহ, কি সুন্দর! এত বড় বোতল, ফুটে খেতে ইচ্ছে করছে, চলে এলো। বাহ, কি বলবো তোমাদের, মানে কিছু বলার ভাষা নেই। এইবারের ব্লগ শুরু হবে শরীর খারাপ, শরীর খারাপ, শরীর খারাপ, রেডি থেকো দর্শক বন্ধুরা। হ্যাঁ, শরীর খারাপ শোনার জন্য, শরীর খারাপের ভিডিও দেখার জন্য, ঠিক আছে? তো চলো, তো এইটুকুই বলার ছিল আমাদের দিদি আর বুনুর ভিডিও নিয়ে। মানে এক প্যানপ্যানানি, মানে প্রত্যেকের ভিডিওতেই এক প্যানপ্যানানি। হ্যাঁ, এদের শরীর খারাপ, এদের হচ্ছে ওই শরীর খারাপ, হ্যাঁ, একটার পর একটা লেগেই রয়েছে, আর এদের হচ্ছে প্রেগনেন্সির শরীর খারাপ, আর বলার ভাষা নেই। তো চলো, আজকে ভিডিওটা তাহলে এইটুকুই রাখছি। তো কেমন লাগছে আমার ভিডিও জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। আজকের মতন টাটা, বাই বাই।